প্রিয় দর্শক, ভিডিওতে আপনাদের বাদামের পুরো জীবনচক্র দেখাবো এবং আপনার বাসাবাড়িতে যে বাদামগুলো খেয়ে থাকেন সেটা থেকে যদি মনে করেন পারিবারিকভাবে বাদাম আপনারা নিজেরা লাগিয়ে খাবেন, সেক্ষেত্রেও এটা করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা প্রথমে আপনাদের শুকনো বাদাম নিতে হবে এবং বাদামের বিচিগুলো যেটা সেটা ছড়াতে হবে এবং সেগুলো ভালো করে শুকিয়ে নিয়ে আপনাদের গোবরের সারযুক্ত একটি বাটি নিতে হবে এবং বাটির মধ্যে এইভাবে আপনারা ফলো করবেন এবং লাগাবেন এবং পানি দেবেন। 2 দিন পরে বা চারাগুলো আপনার বীজগুলো ফুটবে এবং এরপরে আস্তে আস্তে এগুলো বিধে বিধে থাকবে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অপেক্ষা করবেন এবং 5 দিন থেকে 7 দিন এর মাঝে দেখবেন চারা গজিয়ে গেছে। সেই ক্ষেত্রে চারাগুলো পরবর্তীতে একটি নির্দিষ্ট জায়গায় আপনারা রোপণ করবেন। রোপণ করলে সেখান থেকে অবশ্যই আপনারা বাদাম পাবেন, যে বাদাম দিয়ে আপনাদের পারিবারিক চাহিদা পূরণ করতে পারবেন। এবং সবথেকে বড় কথা, নিজের ইচ্ছায় নিজের হাতে এটা চারা রোপণ করে বাদাম একার আলাদা তৃপ্তি আছে। এভাবে আপনারা যখন লাগাবেন সেই ক্ষেত্রে আপনারা গোবরের সার অথবা কম্পোস্ট যেটা বলা হয় সেক্ষেত্রে সেটা নিয়ে আপনারা এভাবে সুন্দরভাবে রোপণ করবেন এবং পানি দিবেন। পানি দেওয়ার পরে আপনারা যখন পুরোপুরি গাছ হবে এভাবে আপনারা বাদাম পাবেন এবং পুরোপুরি আপনাদের বাদামের একটি জীবনচক্র এখানে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু লক্ষ্য করলে পুরোপুরি দেখতে পারবেন কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বাসাবাড়িতে বাদামের চারা থেকে আপনারা বাদাম পাবেন। সর্বশেষ বাদাম কেমন হবে সেটাও আপনাদের দেখাবো এই ভিডিওতে। ধৈর্য ধরে দেখতে থাকুন। এই দেখুন, এভাবে আপনারা